আচ্ছা, এই ট্রেডটা যদি আমার খেয়াল করি তাহলে এটা কি ছিল? এটা ছিল ইউএস অয়েলের একটা ট্রেড, জাস্ট ক্যান্ডেলের উপর বেস করে ট্রেড নিয়েছিলাম। মোটামুটি একটা ছোটোখাটো কনফার্মেশন ছিল, জাস্ট ট্রেড নিয়েছি। ট্রেড নেওয়ার পরে 1:2 রানিং চলতেছিল। তো আপনারা সবাই জানেন আমি 1:5-এর নিচে নর্মালি বেরোই না। তো প্রবাবিলিটি ছিল, মোটামুটি ডাউনের প্রবাবিলিটি ছিল, বাট কোনো কারণে ডাউনে যায় নাই। এটা সাইড ওয়েজ করতে করতে এখান থেকে সাপোর্ট নিয়ে একটা বিগ ক্যান্ডেল এসে আমার ব্রেক ইভেন করে দেয়। তো একটু সাইড ওয়েজ চলতেছিল, চলতে চলতে পরে এটা আমার ব্রেক ইভেন হয়ে গেছে। মোটামুটি একটা বিগ ক্যান্ডেল আসছে, এসে এটাকে ব্রেক ইভেন করে দিয়ে চলে গেছে। তো আপনারা জানেন যে আমি নর্মালি ছোটো 1:5, 3-র নিচে তো বের হই না, বড় বড় টিপি 1:5 এগুলোর বেশি হোল্ড করি। এই যে তার ব্রেক ইভেন করে চলে গেছে। নেক্সট ডেট ছিল হচ্ছে গোল্ডে জাস্ট আমার জানেন আমার এসএল জাস্ট ক্যান্ডেলের অল্প একটু নিচে থাকে আর টিপি থাকে অনেক লং। তো গোল্ডের এক ক্যান্ডেলেই প্রায় 1:3-র কাছাকাছি চলতেছিল মার্কেট। এখানে এসে মোটামুটি সাইড ওয়েজ করতেছিল, যেহেতু একটা রেজিস্ট্যান্স বানাইছে, তো রেজিস্ট্যান্সের এখানে সাইড ওয়েজ করতেছিল অনেকক্ষণ ধরে। তো আমি তো ভাই ওই যে একটা জিনিস আপনাদের সবসময় বলে, আমি ভয় পাই না, হয় আমার ব্রেক ইভেন হিট করবে নাহলে এসএল হিট করবে। আর আমি এন্ট্রি নেওয়ার সাথে সাথে ব্রেক ইভেন করে দিছি, কারণ আমি জানি মার্কেট এখান থেকে একটা বিগ মুভ আসার পসিবিলিটি অনেক হাই। তো এখান থেকে ফ্যাক্টটা যদি খেয়াল করেন, আমার অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু এটা জাস্ট $100 অ্যাকাউন্টে প্রথমে একটা এসএল খাওয়া ছিল, এসএল খাওয়ার পর $90 মতো ব্যালেন্স ছিল। তো সেখান থেকে এই ট্রেডেই প্রায় $60 প্রফিট চলতেছিল। একটা সিঙ্গেল ট্রেডে $62 পর্যন্ত গেছিল। পরে আমি এটাকে 1:4-এ বুক করে ফেলছি, কারণ 1:4-এ একটা সেলিং কনফার্মেশন আসছিল। যেখানে সেলিং কনফার্মেশন আসছিল ওখান থেকে আমি অবশ্য বের হয়ে গেছি, ক্লোজ করে দিয়েছি ট্রেডটা। তো ট্রেড হোল্ডিংয়ে টাকা। আপনাদের আমি প্রতিদিনই একটা কথা বলি যে আসলে হোল্ডিংয়েই টাকা। ট্রেড যত হোল্ড করতে পারবেন তত প্রফিট করতে পারবেন। এই 1:1, 1:2-তে আসলে আলটিমেটলি কোনো ভালো কিছু হয় না। হোল্ড করতে হবে ট্রেডকে, তাহলে আসলে প্রফিট বুক করতে পারবেন। আর আমার স্ট্র্যাটেজি সম্পর্কে আপনার আইডিয়া আছে যে একদম ছোট এসএল থাকবে আর টিপি থাকবে অনেক লং। কখনো কখনো 1:5 তো আমি মিনিমাম নেই, এটা তো আপনারা জানেনই। 10-20 পর্যন্ত যায় আমার ট্রেড, ঠিক আছে। তো এইখানে মার্কেট অনেক সাইডওয়েজ করতে করতে মোটামুটি $60 পর্যন্ত যাওয়ার পরে একটা বড় রেড ক্যান্ডেল আসে, যেটাতে আমি দেখতে পাই যে এখান থেকে মার্কেট বের হইতে হবে। দেন আমি ক্লোজ করে দিয়ে সাথে সাথে ওখানে বের হয়ে গেছি। এই যে এই ক্যান্ডেল, হ্যাঁ এই গ্রিন ক্যান্ডেলটার পরে একটা রেড ক্যান্ডেল আসে, যেটা আমাকে কনফার্ম করে ওখান থেকে সেল আসবে। এক্স্যাক্ট ওখান থেকেই সেলটা আসছে, বিগ সেল আসছে। এই রিটেস্টটা আমি বের হয়ে গেছি। এই রেড ক্যান্ডেলের রিটেস্ট যখনই করছে মার্কেট, আমি সাথে সাথে বের হয়ে গেছি।